এই কষ্টের কারণেই না একবার ঢাকা যাইলে লক্ষ্মীপুর আসতে মন চায় না, আবার লক্ষ্মীপুর আসলে ঢাকা যাইতে মন চায় না। তো হ্যালো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এটা হচ্ছে আমার ঢাকা টু লক্ষ্মীপুরের জার্নি একটা ব্লগ, যেখানে এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, আর এরপরে বাস কাউন্টারে আসে সাইদাবাদ বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। সো একটু পরে বাসটা আসে, বাসে বসে আমি আবার নিজেকে একটু দেখতেছিলাম, মানে কি বাজে অবস্থা আমার ফেসের। মানে এত সকালবেলা ঘুম থেকে উঠে যে জার্নি করবে এটা ভাবি আমার কেমন জানি অবস্থা হয়ে গেছে। সো এবার একটু পরে আমাদের বাসটা ছাড়ে, তো আমি একটু মানে বাইরের ভিডিও, এরপরে কিছুক্ষণ পরে নিজের ভিডিও, মানে এই ভিডিওটাতে না আমাকে বেশি দেখবা। আমি একটু পর মানে এত বোরিং হচ্ছিলাম যে নিজের ভিডিওই নিতেছিলাম। সো এর কিছুক্ষণ পরে আমার মেয়ে ঘুমাই গেছিলো, কারণ সকালবেলা ছোটো মানুষ ঘুম থেকে উঠছে, ওর তো ঘুম দরকার। সো এই যে আমি আবার নিজের ভিডিও নিতেছিলাম, এরপর আবার রাস্তার ভিডিও নিতেছিলাম, এইভাবে আমি পুরো রাস্তা আসছি। এই যে ইটের ভাটা দেখলাম, কয়েকটা সুন্দর সুন্দর নদী দেখলাম, মানে এটা দেখার পর একটু শান্তি লাগছে, কারণ পানি দেখলে এমনি ভালো লাগে। অ্যান্ড আমার না হচ্ছে এই যে লঞ্চে করে আসার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চা নিয়ে এরপরে লাকিজ টাকেজ এগুলো নিয়ে হচ্ছে লঞ্চে করে আসতে অনেক প্যারা হয়ে যাবে, এই জন্য ভাবলাম যে আচ্ছা তাক বাসেই যাই। এইখানে একটু পর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, ওইটা প্লাস পয়েন্ট। তো এইগুলো দেখতে দেখতে এরপরে ওই যে হয় না, মানুষ এখন চাষবাস করতেছে, এখন ওই সিজন চলতেছে। সো একটু পর ওইগুলো দেখতেছিলাম, এগুলো দেখলেও ভালো লাগে। গাড়ি দিয়ে আসলে হয় কি, অনেক সুন্দর সুন্দর আমাদের বাংলার সবুজ শ্যামলী যেটা বলে ওইটা দেখা যায়, সবুজ গাছপালা দিয়ে ভরা। সো এরপরে আমি আমার মেয়েটাকে নিয়ে একটু সুন্দর করে ভিডিও নিতেছিলাম, ওই দেখলাম এটা ধরছে, আমি দুষ্টুমি এমনই করছি যে আমার মেয়েটা হাত ছাইড়াই দিছে, আমি আর ভিডিওই করবো না তোমার সাথে। একটু পরে হচ্ছে কুমিল্লাতে চলে আসি, কুমিল্লাতে আসার পর ওইখানে গাড়ি থামে, অ্যান্ড ওইখানে আমাদেরকে 20 মিনিট সময় দেয়। সো ওইখানে যাওয়ার পরে ওয়াশরুমে আমার এত বেশি বমি হয়েছিল, মানে জানি না এবার প্রথমেই এমনই অবস্থা আমার। সো মানে ওই যে সকালে মনে হয় খাইয়ে এরপরে বাসে উঠছি দেখে মনে হয় এই অবস্থা। এরপর আমি ভয়ে না ওইখানে আর কিছু খাই নাই, খালি একটু আচার খাইছিলাম, যেটা জার্নিতে আমাকে একটু শান্তি দিবে। সো এরপর আমরা আবার বাসে উঠে যাই, এরপর আবার সেই গাছ, সরিষা ক্ষেত। আমার না মন চাইছিল এই সরিষা ক্ষেতগুলোতে নাইমা যাই কয়েকটা ছবি তুলি, এটা তো সম্ভব না। আচ্ছা, তারপরে এই যে মানে এত বোরিং একটা জার্নি, যেটাকে বলা হয় 5-6 ঘন্টা আমার জন্য। এই জার্নির ভয়ে না একবার যদি ঢাকায় যাই তো সহজে লক্ষ্মীপুরে আসার নাম মুখে নেই না, এরপর লক্ষ্মীপুর আসলে সহজে ঢাকায় যাওয়ার নাম মুখে নেই না। সো এই যে এরপরে হচ্ছে এগুলা সব বাদ, সব কিছু শেষ করে ফাইনালি লক্ষ্মীপুরে আসছি, আমার প্রাণের শহর লক্ষ্মীপুর, যেখানে আসার পরে এত শান্তি লাগতেছিল। জার্নি এগুলো সব এখন ভার্মে যায়, এগুলো এখন আর গায়ে লাগতেছিল না, কারণ আমার নিজের জায়গায় আসছি, হ্যাঁ, জন্মভূমি যেটাকে বলে। সেই যে আমার এদিক দিয়ে আমার মেয়ে কুমিল্লা থেকে যে এক ঘুম দিয়েছে, ওইটা দিয়েও একদম লক্ষ্মীপুরে আসছে। সেই যে আমার মুখ দেখলে বুঝো আমি কত খুশি এই ভিডিওটা বানাইতেছিলাম। তো এই যে বাস থেকে নামার পরে রিক্সা নিয়ে নিছি বাসা পর্যন্ত যাওয়ার জন্য। সেই দিক দিয়ে আমাদের পরিচিত জায়গাগুলো দেখে আমার কেমনই জানি একটা শান্তি লাগতেছিল, বাসার আশেপাশের জায়গাগুলো দেখে। এরপরে যে ফাইনালি আমি বাসায় চলে আসছি, অ্যান্ড এরপরে যে সব কিছু রিক্সা থেকে নামাই। তো আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।